কোনো এক ঘুমন্ত প্রিন্সেসের জন্য ছিল এই কেকটি, যে সব সময় শুধু ঘুমায় আর ঘুমায়। আর প্রথমে আমি এক্সট্রিমলি সরি এই টাইপের কেক ডেকোরেশন শেয়ার করার জন্য এবং এই টাইপের কেক অর্ডার না নেওয়ার জন্য। এটা ছিল আমার এই টাইপের ফার্স্ট কেক করা এবং এটাই হবে হয়তো বা আমার লাস্ট, কারণ এই টাইপের কাজগুলো আমি কখনোই করি না আর করবও না। আর এই কেকটি করার পেছনে বেশ কিছু রিজন আছে, যেগুলো আমি শেয়ার করতে পারছি না আপাতত, পরে কোনো একটা ভিডিওতে শেয়ার করবো নি। এখন আপনারা অনেকেই হয়তো বা বলবেন যে যেহেতু এই টাইপের কাজ আপনি করবেনই না, অর্ডারে নেবেন না, তাহলে কেন ভিডিও শেয়ার করেছেন? এই ভিডিওটি শেয়ার করার পেছনে কারণ হলো, অনেক সময় আপনারা এরকম জীবজন্তু মানুষ এদের হচ্ছে হাতে বানানো মানে ছবি বা টপার্স দিয়ে আপনারা অনেক রিকোয়েস্ট করেন যে আপু আমাকে এটা করে দেন। তখন আমি যখন অর্ডার নিই না, তখন আপনারা আমাকে উল্টাপাল্টা অনেক কিছু শোনান যে আপনি এত ভালো কাজ করেন, তাহলে কেন এটা নেবেন না? আসলে কি আপনি পারবেন না? কেন পারবেন না? মানে অনেক কিছুই আপনারা শোনান। আমি কিন্তু কখনো আপনাদেরকে বলিনি যে আমি পারবো না। আমি সবসময় বলেছি যে আমি এই টাইপের কাজ আসলে করি না। বাট অনেক সময় আপনারা এমনভাবে রিকোয়েস্ট করেন আমাকে, আমি না শুনলেই, আপনাদের রিকোয়েস্ট না রাখলেই আপনারা আমাকে উল্টাপাল্টা অনেক কিছু শুনিয়ে দেন। তো আপনাদের উদ্দেশ্যেই কেকটি ডেকোরেশন ভিডিও করেছিলাম এবং শেয়ার করছি। আসলে মানুষ পারে না এমন কিছু নেই, মানুষ কিন্তু চাইলে সবই পারে। বাট এই টাইপের জীবজন্তুওয়ালা কেক আমি করি না। আসলে কেন করি না এটা এর আগে অনেকবার আমি শেয়ার করেছি আপনাদের সাথে। যেহেতু আমি একজন মুসলিম পরিবারের মেয়ে, সো আমাদের ধর্মে কিন্তু অনেক রেস্ট্রিক্টেড আছে এই টাইপের কাজ নিয়ে আর কি। আশা করি আর ডিটেলস বলার প্রয়োজন পড়বে না আমার। আর এই কেকটি আবারও বলছি, এই কেকটি ডেকোরেশন করার আমার বেশ কিছু রিজন আছে, যার কারণে আমি এই কেকটি করেছিলাম। কোনো একদিন এটার ডিটেল শেয়ার করবো নি। আর এই ভিডিওটি শেয়ার করার একটাই কারণ, যারা আপনারা এমনটা মনে করেন যে আমি পারবো না, আসলে পারবো না বলতে কিছু নেই, আমি পারবো। বাট ওই যে বললাম না যে ধর্মের কিছু রেস্ট্রিক্টেড থাকে, যার কারণে আমি কাজ করি না এই টাইপের। তো যাই হোক, দেখেন কেকটি আমি কিভাবে সেট করেছি। প্রথমে একটা খাট বানিয়ে নিয়েছি, তারপর কিন্তু এই তো একটা হচ্ছে ডল, এটাকে আমি প্রথমে মাথা তারপর বডি আলাদা আলাদা করে সেট করে নিয়েছি। তারপর এটার উপরে একটা ক্যাথা মুড়ে দিয়েছি, কারণ কেকটি যার জন্য ছিল সে ছিল একজন ঘুম প্রেমী, মানে অনেক বেশি ঘুম পছন্দ করে। সেজন্য আমার রেফারেন্স আমাকে দেওয়া হয়েছিল, রেফারেন্স ছবি দেওয়া দেওয়া হয়েছিল একটা এরকম, যে একটা মেয়ে এইভাবে ঘুমাচ্ছে। তো ওটার সাথে মিল রেখে আমাকে রিক্রিয়েট করতে বলা হয়েছিল, তো আমিও ওটার সাথে মিল রেখে এখানে রিক্রিয়েট করছি। আর এখানে ডিজাইনের জন্য যাবতীয় সবকিছু কিন্তু চকলেট পেস্ট দিয়ে আমি মেক করেছি। আর চকলেট পেস্ট নিয়ে আপনাদের যত কোশ্চিন সবগুলো কিন্তু আমি বেশ অনেকগুলো ভিডিওতে শেয়ার করেছি। এবং চকলেট পেস্ট শেখার জন্য আপনাদের এত এত আগ্রহ, তো আপনাদের আগ্রহের উপর ডিপেন্ড করে আমি একটা অনলাইন রেকর্ড ক্লাস রেডি করেছি, যেখানে অলরেডি অনেকজন আপনারা জয়েন হয়ে গেছেন আলহামদুলিল্লাহ। ক্লাসটি সম্পূর্ণ রেকর্ড ভার্সন, মানে হচ্ছে ভিডিও রেকর্ডের মাধ্যমে ক্লাসটি নেওয়া হয়েছে এবং ক্লাসটি সিক্রেট গ্রুপে সেভ আছে। আপনারা চাইলে জয়েন হতে পারেন। ক্লাস ফি কিন্তু খুবই সীমিত। ক্লাস ফি সহ আরও ডিটেলস জানতে ইনবক্সে যোগাযোগ করবেন। তো দেখেন আমার হচ্ছে ঘুমের রাজকন্যাকে এখানে ঘুমিয়ে দেওয়া হয়েছে খাটের উপর। তারপর আমি এখানে বেশ অনেকগুলো টিউলিপ ফ্লাওয়ার দিলাম, এগুলো হচ্ছে 101 নাম্বার চেরি নজল দিয়ে করেছিলাম। এবং সবশেষে স্লিপিং কুইন, এটা লেটার কাটার দিয়ে লেটারগুলো কাট করে বোর্ডে আমি সেট করে নিয়েছি। আর হচ্ছে একটা ছোট্ট একটা বইও দিয়েছিলাম, দিয়ে আমার কেকের ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছে। আর এই ছিল একটা হচ্ছে ঘুমন্ত প্রিন্সেসের বার্থডে কেকের ফাইনাল লুক। কেমন লাগছে আপনারা জানাবেন। আর চকলেট পেস্ট্রির ক্লাস সম্পর্কে বিস্তারিত জানতে ইনবক্সে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, কেক পার্লারের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।